সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে উলে আমর বা ধর্মীয় নেতৃবৃন্দকে মানার উপায় কি। উলে আমর বা ধর্মীয় নেতৃবৃন্দকে মানার পথ ও পদ্ধতি। কারণ উলে আমর বা ধর্মীয় নেতাদেরকে মানতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন। এজন্য আমরা উম্মতের যোগ্য আলেমদেরকে মানি, শ্রদ্ধা করি। তবে তার পরিধি কতটুকু, এটা আমরা পঠিত আয়াত এবং হাদিসের আলোকে উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার সম্প্রদায়, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো এবং তদীয় রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং যারা উলে আমর তাদের আনুগত্য করো। উলে আমর এটা আরবি শব্দ। উলু মানে হচ্ছে ওয়ালা, আমর মানে হচ্ছে নির্দেশ, নির্দেশওয়ালা বা নির্দেশ দাতা। এর তাফসীরে বলা হয়ে থাকে এভাবে, মান লাহুল আমর, যার নির্দেশ দেওয়ার পাওয়ার আছে, নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে, তিনি উলে আমর। তো উলে আমরকে আল্লাহ মানতে বলেছেন, উলিল আমরি মিনকুম, তোমাদের ভেতর থেকে যারা উলে আমর তাদের আনুগত্য করো। তো মুফাসসিরিনে কেরাম এখানে উলে আমরটাকে দুই শ্রেণীতে বিভক্ত করেছেন, এই কারণে যে মান লাহুল আমর, যার নির্দেশ দেওয়ার পাওয়ার আছে। তা নির্দেশ দেওয়ার পাওয়ার সমাজে দুই শ্রেণীর মানুষের আছে। একটা হচ্ছে যারা রাজনৈতিক শক্তির অধিকারী, প্রশাসনিক শক্তি, দেশ ও সমাজের কন্ট্রোলিং পাওয়ার যারা সংরক্ষণ করে, তাদের হুকুম দেওয়ার অধিকার রয়েছে। রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই অমুককে ধরে নিয়ে আসতে হবে। আর এক শ্রেণীর লোক হচ্ছে যোগ্য আলেম। এই বিষয়টা শরিয়ত এভাবে বলেছে, সে নির্দেশ দিয়ে দিল, সেই নির্দেশনাটা মেনে চলতে হবে। তা না হলে উম্মতের শৃঙ্খলা বা ইউনিটি থাকবে না। যদিও উলে আমরকে মানতে গিয়ে বরং এটা আরো টুটে গেছে ঐক্য, কিন্তু মানার পদ্ধতিগত ভুলের কারণে হয়েছে। মানার কোনো দোষ ছিল না, উলে আমরের কোনো দোষ ছিল না। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, একটা সুড়ঙ্গ আল্লাহ তৈরি করে দিলেন নীল নদের মাঝখান দিয়ে, বা বাহরে কুলজুম যেটাকে বলা হয়, তার মাঝখান দিয়ে আল্লাহ সুড়ঙ্গ তৈরি করে দিলেন। মুসা পার হয়ে গেলেন, আর ফিরআউনও পার হওয়ার জন্য সেই পথে যাত্রা করলো। মাঝপথে গিয়ে সলিল সমাধিস্থ হলো, ডুবে মরে গেল। তাহলে নিশ্চয়ই পথের দোষ ছিল। কেন ওই মুসা আলাইহিস সালাম যে পার হয়ে গেছেন, ফিরআউন পারলো না যে? পথের দোষ না মতের দোষ? মতের দোষ। তো উলে আমরকে মানতে হবে, তাহলে উম্মতের ইউনিটি থাকবে। উম্মতের সমস্যা কবলিত বিষয়ে সমাধান বেরিয়ে আসবে। কিন্তু মানতে গিয়ে আরো বিপরীত হয়েছে। তো আমরা উলে আমরের দোষ দেব না মানার পদ্ধতির দোষ দেব? কোনটার দোষ দেব? আমরা সামনে অগ্রসর হলেই বুঝতে পারব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলে আমরের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য ঠিক আছে করো, রাসূলের আনুগত্য ঠিক আছে করো।
উলে আমরের আনুগত্যের কথা যখন আল্লাহ উল্লেখ করেছেন, তখন আর একটু লেজা সেট করে দিয়েছেন আয়াতের পিছনে। ফাইন তানাজাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি উলে আমরকে মানতে গিয়ে তানাজু হয়ে যায়, তানাজু মানে হচ্ছে মত পার্থক্য, ঝগড়া, মত বৈষম্য যদি হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। মতভেদ ক্লিষ্ট বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো তাহলে এটা করো। ওয়াল ইয়াউমিল আখির, আর যদি পরকাল দিবসের উপরে ঈমান আনো তবুও এইটা করবে। যালিকা খায়রুম ওয়া আহসানু তা'বীলা, আর এটাই হচ্ছে উত্তম এবং আহসান বিশুদ্ধ তা'বীল ব্যাখ্যা। তোমাদের জন্য মতভেদ ক্লিষ্ট বিষয়গুলো আল্লাহ এবং তদীয় রাসূলের দিকে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম ও বিশুদ্ধতম ব্যাখ্যা। দেখেন মূলনীতি আল্লাহ দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 11 সালে ইন্তেকাল করেছিলেন। তার জীবদ্দশা পর্যন্ত তিনি উম্মতকে এক অভিন্ন প্ল্যাটফর্মে সমবেত করে রেখে গেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, খায়রুল কুরুনি কারনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আমার পরের যুগটাও স্বর্ণের যুগ হবে, তার পরের যুগটাও স্বর্ণের যুগ হবে, কিন্তু তারপরে আর স্বর্ণের যুগ থাকবে না। ফিতনা ফাসাদ মাথা চাড়া দিয়ে তা আমরা দেখতে পাই ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতের মসনদে ছিলেন। তারপরে তিনি ইন্তেকাল করলেন 13 হিজরি সালে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে খেলাফতের আসনে সমাসীন হলেন। 13 হিজরি থেকে পুরা 10 বছর 23 হিজরি সাল পর্যন্ত তিনি খেলাফত পরিচালনা করলেন। মুসলিম উম্মার সেই যে একটা সুবর্ণ কাল বলা যেতে পারে, যেখানে জয় এবং পরিব্যাপ্তি ঘটল মুসলিম সাম্রাজ্যের 12.5 লক্ষ বর্গ মাইলের মতন ভূখণ্ড মুসলমানদের শাসনের অধিভুক্ত হলো। এভাবে এশিয়ার গণ্ডি ছাড়িয়ে ইউরোপের মাটিতেও ইসলাম পরিব্যাপ্ত হলো। ইসলামের জয় জয়কার এই রব যখন আপনার পরিদৃষ্ট হচ্ছিল, সেই সময়েই অমুসলিম শক্তিটা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ইসলামের উপরে আঘাত আনতে শুরু করেছিল, কিন্তু রাসূলের সময়ে সুযোগ করে উঠতে পারেনি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বলল, আমিও নবী। এই কি ব্যাপার, তোমাদের নবীর কাছে কি আয়াত নাজিল হয়েছে? তো একজন সাহাবী বলছেন যে একটা ছোট্ট সূরা নাজিল হয়েছে গো, কিন্তু ওয়াজিতুম বালিগা, সেটা এত সারমর্মপূর্ণ এবং এত তার অর্থ গুরুত্বপূর্ণ যে ইমাম শাফি বলেছেন এই সূরাটাই যদি নাজিল হতো আর কোনো কিছু যদি নাজিল না হতো লাওয়াসিয়াতুহুম, তাহলে দুনিয়াবাসীর জন্য হিদায়াত পেতে যথেষ্ট হয়ে যেত। সেই সূরাটা হচ্ছে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাত্র 70টি বর্ণ আছে, এখানে অক্ষর আছে, 3টি আয়াত আছে, ছোট্ট সূরা। কুরআনুল কারীমের এই শেষের দিকটার এই ছোট্ট সূরাটি নাজিল হয়েছে বলে মুসাইলামাকে বলল। তখন মুসাইলামা বলছে, হ্যাঁ আমার কাছেও একটা সূরা নাজিল হয়েছে। সেই লোক বলছে, কি তোমার কাছে সূরা নাজিল হয়েছে? মানে হ্যাঁ।
ইয়া ওয়াবার ইয়া ওয়াবার ইন্নাকা লাকা উজনানি ওয়া সাদার ওয়া কুল্লুহু হাকরুন ওয়া ফাকরুন। বলছে হে বিড়াল আর খরগোশের মাঝখানে একটা জন্তু আছে, তার নাম অবার। বলছে হে অবার, হে অবার, তোমার দুটো খাড়া কান আছে আর একটা প্রশস্ত বক্ষ আছে, এছাড়া তোমার শরীরে আর যা আছে সবই ফালতু। আমার কাছে এই সূরা নাযিল হয়েছে। লোকটা কিন্তু মুসলিম না, সে কাফের যার সাথে বলছে। তো সে বলছে যে আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আরবের কাফেররা আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে কসম করে বলছি তোমার মতো মৃত্যু এই জমিনে আর নাই। ওর কাছে ঘোড়ার ডিম আছে। এই লোকদের রুহানি সন্তানগুলো তো ছিল যারা ইসলামের শুরু থেকে আঘাত হানতে শুরু করেছিল কিন্তু পেরে ওঠেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে গিয়েছে, তো জিবরিল আমিন এসে বলে দিয়েছে। এখন নবী নাই, আছেন কে? ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আকবর। খুব সহজ হচ্ছে না তার সময়ে তাকে বিভ্রান্ত করা। এরপরে এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবীজি বলেছেন যে পথে ওমর যায় ও পথে শয়তানও যায় না। এখন খুব সুবিধা করা গেল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতে আসলেন 23 থেকে 35 হিজরি পর্যন্ত 12 বছর খেলাফত পরিচালনা করলেন। এই সময়ে একজন অগ্নি পূজারী নিগ্র মাতার সন্তান, তার নাম হচ্ছে কুখ্যাত হাদিস শাস্ত্রের যে সবচেয়ে বড় কুলাঙ্গার, যে জাল হাদিসের রচয়িতা, জাল হাদিসের নায়ক ছিল, সেই ব্যক্তি সে মুখোশধারী মুসলিম হয়ে মুসলমানদের রুহানি শক্তি হাদিসের উপরে আঘাত হানতে শুরু করল। সব জাল হাদিসের নায়ক, নামটা আমি মনে করতে পারছি, দেখি মনে আসে কিনা। তো এখন এই জাল হাদিসের নায়ক সে হুটফুট করে একটা হাদিস একদিন সালাতের পরে বলছে একটু বসেন, আমি নবীজির হাদিস শোনাব। তো আমি শুনেছি ইহইয়া বিন মুঈনের কাছ থেকে আর ইমাম মালিকের কাছ থেকে। ইমাম মালিক আর ইহইয়া বিন মুঈন দুইজনের পিছনে আছে। তা হাদিস বর্ণনা করা হয়ে গেলে ওনারা দুজন আসছেন, এসে বলছে আপনি কি ইহইয়া বিন মুঈনকে চেনেন, ইমাম মালিককে চেনেন? উনি বলছেন কেন? আমি ইহইয়া বিন মুঈন আর উনি ইমাম মালিক, আমরা তো এই হাদিস আপনাকে কখনো বর্ণনা করিনি। বলছে লোকটা কত চালাক দেখেন, আব্দুল্লাহ বিন সাবা, জাল হাদিসের নায়ক আব্দুল্লাহ বিন সাবা। এ তখন বলছে কতটা চালাক দেখেন, যে আমি শুনেছিলাম যে ইহইয়া বিন মুঈন আর ইমাম মালিক এরা দুইজন এমন গাধা যে এদের চাইতে কোনো গাধাই এই জমিনে নাই। ওনারা দুইজন বলছেন কেন, এতে গাধাম তালিব কি দেখলেন আপনি? বলছেন আপনারা ছাড়া, আপনি ছাড়া ইহইয়া বিন মুঈন এই জমিনে নাই, আপনি ছাড়া মালিক বিন আনাস নাই। আমি 20 জন ইহইয়া বিন মুঈনের নাম বলতে পারি, আমি 20 জন মালিক বিন আনাসকে উল্লেখ করতে পারি। বলে হান হান করে চলে গেল, মানে ধরাছোঁয়ার বাইরে চলে গেল। এইভাবে কুখ্যাত জাল হাদিসের নায়ক আব্দুল্লাহ বিন সাবারা বসে থাকে। তারা হাদিসের নামে বিভিন্ন আজগুবি কথা, জাল তথ্য প্রমাণ জনগণের সামনে পেশ করত। এবং আরবদের দুটো গোত্র ছিল কুরাইশদের ভিতরে, একটা হচ্ছে বনু হাশেম আর একটা হচ্ছে বনু উমাইয়া। এই যে বনু
উমাইয়াদের ভিতর থেকে উতবা, আবু সুফিয়ানের শ্বশুর, হিন্দার আব্বা, ওই যে নিহত হলো বদরের যুদ্ধে, এই উৎসাহ, এই রাগ উস্কে দিত। বনু উমাইয়া ভার্সেস বনু হাশেমের একটা দ্বন্দ্ব, সে উস্কে দিয়ে এই খেলাফতের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চেষ্টা। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে সে সফল হয়ে গেল। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম শাহাদাতের কাহিনী পড়লে চোখের পানি ধরে রাখতে পারবেন না। উমাইয়া আব্বাসিয়া বলেন, উমাইয়া আর হাশেম বলেন, সবাইকে এক করে বিশ্বনবী যে প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন, সেই প্ল্যাটফর্মের স্লোগান ছিল আরবি আজামি সৈয়দ পাঠান কাজী ও খন্দকার, জল চাষিয়ার কলু নিকারি কামার অথবা চর্মকার, যে যাহাই হও মুসলিম কিনা এ কথা জানতে চাই, মুসলিম যদি এসো মোর বুকে তুমি যে আমার ভাই। এই ভ্রাতৃত্বে ফাটল ধরালো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকথা প্রচার করে এমন পরিবেশ সৃষ্টি করলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই মনে হচ্ছে এই জাজিরাতুল আরবের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ, এবং একদল বিদ্রোহী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললেন, অবরোধ করে ফেললেন তার নিজের বাড়িতে। এই বিদ্রোহী গ্রুপের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে স্বয়ং ছিল। খলিফাতুল মুসলিমিন ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু সিয়ামরত অবস্থায় মসজিদে নববীতে যেতে পারছেন না। বিদ্রোহীরা ইমামতি নিয়ে নিয়েছে, মসজিদে যাওয়ার পথ রুদ্ধ করে দিয়েছে। বাড়িতে বসে বসে সালাত আদায় করে জোহরের তেলাওয়াত করছেন কুরআনুল কারীম। সিয়ামরত অবস্থায় বিবি এসে জিজ্ঞেস করছেন, খলিফা আপনার ইফতারের জন্য কি প্রস্তুত করব? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঝিমটি এসেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে, রিহালের উপরে কোরআন মাজিদ আছে, ওই কোরআন মাজিদের উপরেই মাথাটা নিচু করে দিয়ে একটু ঘুম এসেছে। তিনি সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখা শেষ, বিবি এসে ডাক দিয়ে বলছে, ইফতারের সামগ্রী কি প্রস্তুত করব বলুন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি আমার জন্য আর ইফতার তৈরি করার প্রয়োজন নেই, আমি তোমাদের সঙ্গে ইফতার করব না। আমি এইমাত্র ঘুমের ভিতরে দেখলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে সাথে নিয়ে আমাকে দাওয়াত দিচ্ছেন, ওসমান চলে এসো একসঙ্গে ইফতার করব। দুনিয়ার ইফতার আর আমার জন্য প্রয়োজন নেই বিবি। এভাবে বলার কিছুক্ষণ পরেই দেওয়াল টপকে বিদ্রোহীরা প্রবেশ করলো। ৩৫ হিজরি সাল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনুল কারীমের উপরে ফেলে দেওয়া হলো। দাড়ি ধরে ধাক্কা মেরে যে ছেলেটি ফেলে দিয়েছিল কুরআনুল কারীমের উপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এভাবে চেয়ে দেখলেন সে আর কেউ নয়, হযরত আবু বকরের ছেলে। তিনি শুধু বললেন, যুবক, এই দাড়ির সম্মান তুমি বুঝলে না, তোমার আব্বা যদি বেঁচে থাকতেন তিনি বুঝতেন। আবু বকরের ছেলের সাথে সাথে চিৎকার দিয়ে দেওয়াল টপকে চলে গিয়েছিল। ওসমানের একটা পশমে আমার আঘাত করতে পারেননি, কিন্তু ওখানে যারা এসেছিল সবাই তো আবু বকরের ছেলে নয়। ও যে আব্দুল্লাহ বিন সাবা, তার গুপ্তচর, তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করলেন না, শাহাদাত বরণ করলেন। কুরআনুল কারীমের পাতার উপরে তার রক্তের ছাপ এখনো পর্যন্ত আছে কিনা সংরক্ষিত আমি জানি না, তবে সেদিন তৎ ছিল। ৩৫ হিজরিতে শেষ হয়ে গেল। তিনটা যুগে, 12টা বছরে এক যুগ হয় না? খায়রুল করনি, তুমাল্লাযীনা ইয়ালুনাহুম, তুমাল্লাযীনা ইয়ালুনাহুম, বাস ৩৫ হিজরি শেষ। ৩৬ ওখানে
খায়রুল কুরুন শেষ হয়ে গেল এবং মাথা ছাড়া দিয়ে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোক খুঁজছে, কোথায় আলী? উম্মতের এই ক্রান্তি লগ্নে কে নেতৃত্ব দেবে? একমাত্র আলী ছাড়া আর কেউ নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পলাতক। আমরা হলে কি করতাম? বেশি বেশি করে জনগণের সামনে আসতাম যেন আমাকে খলিফা বানায়। কারণ নেতৃত্বের প্রতি আমার যে দুর্বলতা, এর কথা বলবো কি মানুষের জীবন দিতে প্রস্তুত আছে, তবুও নেতৃত্ব পাওয়া। কিন্তু এটা ইসলামী খেলাফতের নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি নয়। তারা নেতৃত্বকে ভয় পেতেন, এড়িয়ে চলতেন। আর আমরা ভোট দিন বলে আরে সর্বনাশ, আমাকে নেতা হতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ওয়াল্লাহি লা নুআল্লিম আলা হাদাল আমাল মান সালাহু। আল্লাহর কসম দিয়ে বলছি, আমরা কাউকে নেতৃত্বে বসাই না যে এটা চেয়ে নেয়, আও আহাদান হারাসা আলাইহি, অথবা এমন কাউকে বসাই না যে এটার প্রতি লালায়িত। এরকম কাউকেও আমরা নেতৃত্ব দেই না। আও আরাদা লাহু, কিংবা এমন ব্যক্তিকেও দেয় না যে এটার ইরাদা পোষণ করে, মনে মনে চায়। এই জন্য ইসলামের নেতৃত্ব চেয়ে নেওয়া হারাম, ইসলামের ভোট বলা হারাম। কিন্তু আমরা তো আজকে সব উল্টো, যেটা হারাম সেটা দীর্ঘদিন চর্চা পরিচর্যা করতে 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 ওটাই আমাদের কাছে হালাল মনে হয়েছে। সে খেলাফতের নির্বাচন পদ্ধতি আমরা ভুলে গেছি। গণতন্ত্রের আস্তারণে আমাদের খেলাফত আজকে ডিলিট হয়ে গেছে। এই জন্য আজকে আমাদের প্রজন্মের কাছে যদি আপনি বলেন যে খেলাফত কি জিনিস, তারা বলবে কি দিয়ে খেতে হয়। কারণ ওই যে ইহুদি নাসরাতের চাপিয়ে দেওয়া গণতন্ত্র, রোজ ভাগ করো আর শাসন করো, এর যে প্রকাশে আজকে আমরা সবাই নিষ্পেষিত, মুসলিম অমুসলিম সবাই। সম্মানিত সুধী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজা হচ্ছে। কোথায় আলী? ঘরের দরজা বন্ধ করে পালিয়ে আছেন। আলী, ঘরে আছেন নাকি আপনি? কথা বলছেন। আলী, আল্লাহর কসম, আপনি ছাড়া উম্মতের এই দুঃসহ মুহূর্তে কেউ কান্ডারি হিসাবে এই বৈতারণী পার করতে পারবে না। আপনি বেরিয়ে আসুন, আপনার হাতে আমরা আনুগত্যের বায়াত করতে চাই, আপনি খালি। তিনি বললেন, না ভাই, আমার দরকার নাই, আপনারা আমার চাইতে যোগ্যতম ব্যক্তিকে খুঁজে বের করেন। আলী, কেউ নেই। আগে আগে বসে পেছন থেকে ওনাদের বসতে দেন, পরে দাঁড়ানোর সময় ঠিক করে নেওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একরকম জোর করে খেলাফতে বসিয়ে দিয়ে তার হাতে আনুগত্যের বায়াত করলেন। তিনিও শাহাদাত বরণ করলেন 40 হিজরিতে, 40 হিজরি সালে নজাফ নামক এলাকাতে আব্দুর রহমান বিন মুলজিম, তাকে যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম পাক্কা মুসলমান, কিন্তু খারিজি মুসলমান, উগ্রবাদী মুসলিম। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। আর ফজরের সালাতের সময়ে, আর ওই একই সময় হত্যা করার কথা ছিল মুআবিয়া বিন আবি সুফিয়ানকে, ইয়াজিদের বাবাকে। দুজনের উপরে আক্রমণ হয়েছিল, কিন্তু ইয়াজিদ বিন মুআবিয়া বেঁচে গিয়েছিলেন, তাকে মারতে পারে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হলো। যে হত্যা করেছে সে বলছে যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে আজ আমি হত্যা করলাম। যেরকম দেখেন আব্দুল্লাহ বিন সাবাদের যে তৎপরতা, সেটা কতখানি মুসলমানদেরকে তখন রোগাগ্রস্ত করে ফেলেছে, রোগাক্রান্ত করে ফেলেছে।
চিন্তা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে হত্যাকারী বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে হত্যা করে। ভাবা যায় তাহলে মুসলিম উম্মাহর নৈতিক অধঃপতন কোন স্তরে পৌঁছে গিয়েছে। মেলা ইতিহাস আমি সেটা বলছি, আমি বলছি এই যে শুরু হলো আব্দুল্লাহ বিন সাবা গোষ্ঠী ইসলামের রাজনৈতিক যে পরিব্যাপ্তি সেটাতে আঘাত করার আগে ইসলামের রূহানি দিকটাকে আগে অবদমন করেছে জাল হাদিস এবং বিভ্রান্তকর আকীদা পুশ করে। বাস শুরু হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে খেলাফতের মসনদে বসলেন। 6 মাস পরে তিনি এত শান্তিপ্রিয় লোক ছিলেন, এত ভদ্র এবং শরীফ ছিলেন, এত উদার মনোবৃত্তির লোক ছিলেন, বিশ্বনবীর নাতি, বিশ্বনবীর ছায়া। 6 মাস পরে তিনি বললেন, কে আছো, খেলাফত নিয়ে নাও। যে হাঙ্গামা আমি দেখতে পাচ্ছি, নেতৃত্বের প্রতি যে লোভাতুর দৃষ্টিভঙ্গি আমি দেখতে পাচ্ছি, আনুগত্যের যে ঘাটতি আমি দেখতে পাচ্ছি, আমি এই খেলাফত পরিচালনার জন্য বাধ্য নই, নাও তোমরা কে নেবে। তখন লুফে নিলেন। এবার উমাইয়া বংশোদ্ভূত মানুষ, প্রখ্যাত সাহাবী, তিনি হচ্ছেন হযরতে মুআবিয়া বিন আবি সুফিয়ান, প্রখ্যাত সাহাবী, কাতিবে ওহী, ইয়াজিদের আব্বা। তিনি মোটামুটি রাজনৈতিকভাবে রাজ্যের সুশৃঙ্খলা এবং একটা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এই মুআবিয়া বিন আবি সুফিয়ান সম্পর্কেও আমাদের মুসলিম উম্মার ধারণা বিভ্রান্তিকর করে দিয়েছে এই আব্দুল্লাহ বিন সাবা। ইয়াজিদকে তো একেবারে মানে সিলেবাসের বাইরে দিয়ে দিয়েছে, আর এই মুআবিয়া বিন আবি সুফিয়ানকে রাজতন্ত্রের নায়ক বানিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, রাজতন্ত্রের দীক্ষায় বা রাজতন্ত্রের সিলসিলা অনুযায়ী তিনি কোশ্চিনকালেও নিজের ছেলেকে নির্বাচন করে যান না। মুআবিয়া বিন আবি সুফিয়ানের সমসাময়িক যে সমস্ত সাহাবী ছিলেন, গ্রেট তাবেঈ যারা ছিলেন, তার চতুষ্পার্শ্বে এই মজলিসে শুরা নিয়ে তিনি বসেছিলেন। আমার পরবর্তীতে খেলাফতের যোগ্য আপনারা কাকে মনে করেন? হুসাইন বিন আলীর ব্যাপারে গুটির কত মতামত এসেছিল, আর বেশিরভাগ মতামত এসেছিল ইয়াজিদ বিন মুআবিয়ার পক্ষে, মুআবিয়ার ছেলের পক্ষে। তাই তিনি ইয়াজিদকে নমিনেশন দিয়ে গেছিলেন, নির্বাচন করে দিয়ে গেছিলেন। তিনি কখনো রাজতন্ত্রের প্রবর্তক নন। অথচ আজকে মীর মোশাররফ হোসেনের বিশাল সন্ধি করে ইয়াজিদকে বানিয়েছে কাফের, লম্পট, মদ্যপায়ী, তারপরে দুশ্চরিত্র। হেন কোনো ইতরামি নাই যা ইয়াজিদের দিকে সম্বন্ধ করা হয়নি। না, ইয়াজিদ বিন মুআবিয়া একজন তাবেঈ। তার সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নীতিটাকে এটা শুনে রাখুন, সাবধান। কোশ্চিনকালেও ইয়াজিদকে কেউ গালিও দিবেন না, মুহাব্বতও করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে লা নুহিব্বু ওয়া লা নাসুব্বু। আমরা তাকে মুহাব্বতও করব না, তাকে গালিও দেব না। ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব আল্লাহর কাছে হবে। তিনি কোশ্চিনকালেও ডাইরেক্ট নির্দেশদাতা ছিলেন না হুসাইন বিন আলীকে হত্যার ব্যাপারে। যা ঘটিয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আর শিমার বিন জিলজাশান, কুখ্যাত আব্দুল্লাহ বিন সাবা এর নেপথ্যে কলকাঠি নেড়েছে। সুতরাং আজকে উম্মতে মুহাম্মাদিয়া আকীদায় ঘুণ পোকা ধরেছে। আমরা কাকে কি বলতে গিয়ে কাকে কি বলি, এটা হিসাব করে বলি না। একটু হিসাব করবেন। উলিল আমরি মিনকুম, সাহাবায়ে কেরাম উলে আমর। তবে উলে আমর ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল করেন 1 গুণ নেকি পাবেন, যদি সঠিক করেন 2 গুণ নেকি পাবেন। আল মুজতাহিদু
ইউসিবু আও আখতা। মুজতাহিদ ভুল করতে পারেন, আবার সঠিকও করতে পারেন। এজন্য ইজতিহাদি মাসালা আপনি অকট্টভাবে মানার জন্য আপনি মাহজুর নন, আপনি বাধ্য নন। ইজতিহাদি মাসালা যদি দেখেন যে আমার চাইতে আরেকজন সঠিক দিয়েছে, তো সেটা মানতে হবে। কোশ্চিন কালেও অন্ধ অনুসরণের গড্ডালিকা প্রবাহে একজনের মতামতকে অকাট্য দলিল হিসাবে মানাটাই হচ্ছে উম্মতের জন্য ক্ষতিকারক। আমরা চলে আসবো সাহাবায়ে কেরামের পরে উম্মতের চারজন মহামতি মুজতাহিদ, যাদের নামে চারটা মাযহাব রচিত হয়েছে। বাংলাদেশে শুধু না, সারা বিশ্বে তাদের নামে চারটা মাযহাব প্রচলিত আছে, এবং যাদের বয়োজ্যেষ্ঠ এবং মুরব্বী ইমাম হচ্ছেন নু'মান বিন সাবিত কুফি রাহিমাহুল্লাহ, যাকে আমরা ইমাম আবু হানিফা হিসেবে চিনি। তার নামে একটা মাযহাব আছে। ইমাম শাফিঈর নামে একটা মাযহাব আছে, মালিকের নামে একটা মাযহাব আছে, আহমদ বিন হাম্বলের নামে একটা মাযহাব আছে। এই যে চারজন মনীষী, তারা উলে আমর ছিলেন, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ পোষণ করা উচিত নয়। তারা অত্যন্ত যোগ্যতম ব্যক্তিত্ব ছিলেন। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ৮০ হিজরিতে জন্মগ্রহণ করে ১৫০ হিজরিতে মোট ৭০ বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। তিনি তার কর্মজীবনে একজন খুব বড় ব্যবসায়ী ছিলেন, বস্ত্র ব্যবসায়ী। একদিন কাপড়ের গাইড খুলে একটা ফাটা, একটা নোকসান মাল পাওয়া গেল, একটা বস্ত্র পাওয়া গেল। উনি সেলসম্যানদেরকে নির্দেশ দিলেন, এই বস্ত্রটা ক্রেতাকে দেখায় দিবে, এই ক্ষতিটা দেখার পরে ক্রেতা যেই দাম বলবে সেই দামে বিক্রি করবে। ভালো কাপড়ের সাথে এই ফাটা কাপড়টা যেন এক করে বিক্রি করবে। তো বিক্রেতারা চলে গেছে, সেলসম্যানরা চালান নিয়ে চলে গেছে। ওইটা তাদের স্মরণ নাই, বা বাছাই করে তারা আলাদা করারও সময় পায় নাই। ভিড়ভাট্টার ভিতরে ভালো কাপড়ের সাথে ফাটা কাপড়টাও চলে গেছে। ইমাম আজম আবু হানিফা চালান বেচে ফিরে আসার পরে জিজ্ঞেস করলেন, সেই ফাটা কাপড়টার মূল্য কই, কত বিক্রি করেছো, সেটা আমাকে দাও। হে মোহাম্মদ ইমাম, আমরা ভুলে গিয়েছিলাম, বা আমরা সেটা পৃথক করতে সক্ষম হয়নি। ভালো কাপড়ের সাথে সেই খারাপ কাপড়টা, লোকসান কাপড়টাও চলে গেছে, একই মূল্যে বিক্রি করেছি। তিনি বললেন, ইস, তোমরা কি করেছো? এখন সেই মূল্যটা যে কত আমি চিনবো কি করে, বুঝবো কি করে? হ্যাঁ, সেই টাকাটা কোথায় আছে? এই টাকার ভিতর থেকে বাছাই করে দিতে পারবেন না? হে ইমাম, এটা অসম্ভব। তাহলে আল্লাহর কোটে আমার কি উপায় হবে? সমস্ত চালানের বিক্রয় লব্ধ অ্যামাউন্ট কত? তারা বললো, এত দিনার আমাকে দাও, এই সমস্ত দিনার আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও, আর আমার জন্য দোয়া করো। আমি নু'মান বিন সাবিত